হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার কাঁচা আমের জেলি। খেতে ভীষণ সুন্দর হয়, যদিও এটা কাঁচা আমের, দেখতে কিন্তু পাকা আমের জেলির মতোই লাগবে। যেমন ঘরে তৈরি করা সহজ, খেতেও ভীষণ সুন্দর হয়। বানিয়ে আপনারা অনেক দিন কিন্তু এটা সংরক্ষণ করতে পারেন। আর বিশেষ করে কিন্তু এটা বাচ্চারা পছন্দ করে। একদম তৈরি করা যাবে বাড়িতেই, স্বাস্থ্যকর কিন্তু জেলি। তো বানানোর জন্য একটাই কাঁচা আম কিন্তু এইখানটা এইভাবে কিন্তু টুকরা করে নিলাম। নেওয়ার পরে এটা পরিষ্কার জলে কিন্তু ধুতে লাগবে। ভালো করে ধোয়ার পরে ওটা সাইডে রাখলাম আর প্যানে দিয়ে দিলাম জল। জলটা একটুখানি গরম যখন হবে দিয়ে দেবো কাঁচা আম। কাঁচা আম দিয়ে কিন্তু একটু অপেক্ষা করব 15 মিনিটের মতো। ফিরে আসলাম 15 মিনিট পর। 15 মিনিট পরে কিন্তু আমি দেখাচ্ছি। আর 15 মিনিটে কিন্তু আমটা বেশ ভালো সেদ্ধ কিন্তু। এখন তো কাঁচা আম, তাই সেদ্ধ তাড়াতাড়ি হয়, বেশি একটা যে সময় তা কিন্তু লাগে না কাঁচা আমে। ঠিক এইভাবে কিন্তু সেদ্ধ করতে লাগবে। আর এই আমটা একটুখানি কিন্তু আটিটা বসেছিল, তাই তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়। একদম কচিটা কিন্তু একটুখানি কম সেদ্ধ হয় আর কি, সেদ্ধ হতে সময় লাগে। যখন আমের মধ্যে একটু আটিটা বসবে ভালো, তখন কিন্তু আম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। যখন সেদ্ধ হবে তখন নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে পরে একটা বাটির উপরে ছাঁকনিটা বসাই দেব। এটা ছাঁকনির উপরে দিয়ে দেব আমটা। আমের এইখানটায় কিন্তু কোনো প্রয়োজন নেই, জাস্ট আমের রসটা যে সেটাই কিন্তু এইখানটায় ব্যবহার করব। আমটা দিয়ে অন্য কিছু কিন্তু তৈরি করা যাবে। তো যাই হোক, যেহেতু আমের প্রয়োজন নেই, শুধু রসটার প্রয়োজন, তো রসটা দিয়েই কিন্তু এটা তৈরি করব। তো এরপর প্যান বসিয়ে প্যানের মধ্যে চিনি দিয়ে দিলাম। যতটা চিনি ঠিক ততটাই কিন্তু রস। এটা কিন্তু যে কোনো কাপ হোক বা বাটি দিয়ে মেপেই কিন্তু করা লাগবে। তো হাফ বাটি যদি রস হয় তাহলে হাফ বাটি চিনি, 1 বাটি রস হলে 1 বাটি অবশ্যই চিনি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটা তৈরি করা লাগবে। আর একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তাহলে না পাকা আমের মতো কিন্তু হবে, বেশ ভালো লাগবে দেখতে। এরপর দিয়ে দিলাম একটুখানি নুন। আর আপনারা যদি একদম কাঁচা আমের সবুজটা করতে চান, তাহলে কিন্তু এইখানটায় সবুজ ফুড কালারটা ইউজ করতে পারেন। তবে বাড়ির খাবারে না কখনোই ওই ফুড কালার ব্যবহার করাটা কিন্তু উচিত বা ভালো আর কি। আমার মনে হয় না যে বাড়ির খাবার একটুখানি স্বাস্থ্যকর তৈরি করাই ভালো। তো যাই হোক, আপনারা যদি একটু কালারফুল চান তাহলে কিন্তু ওই সবুজ ফুড কালারটা ইউজ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু হলুদ দিয়ে একদম পাকা আমের মতো তৈরি করে নিলাম। এটা যখন একটুখানি ঘন হবে বাটিতে নামিয়ে নেব। দেখুন একেবারেই যে ঘন তা কিন্তু না, একটুখানি পাতলাই আছে। ঠান্ডা হলে পরে এটা কিন্তু বেশ ঘন হবে। তো এই পর্যায়ে কিন্তু রাখলাম। আর ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি, এটা কিন্তু পুরো দমে ঠান্ডা করতে লাগবে। তাড়াহুড়া করা যাবে না, নইলে কিন্তু ওই তাড়াহুড়া করলে আর কি গরম অবস্থায় যদি কোনো বয়ামে রাখা হয় খুব তাড়াতাড়ি নষ্ট হবে, সেটা ভালো হবে না। তো অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে এটা কিন্তু নেব। আর দেখুন কত সুন্দরভাবে রেডি হয়। এটা কিন্তু একটা আমেরই তৈরি করে কিন্তু হাফ বাটি হলো, হাফ বাটি রসের হাফ বাটিই কিন্তু হলো। তো আপনারা চাইলে কিন্তু বেশি করে বানিয়ে রাখতে পারেন পাউরুটির সঙ্গে খাওয়ার জন্য। বিশেষ করে বাচ্চারা তো পছন্দ করে। আর পাউরুটি খাওয়ার সময় আমরা যে দোকান থেকে কিনে আনি, তাহলে কিন্তু দোকান থেকে আর কিনতে লাগবে না, বাড়িতেই খুব সহজে এটা তৈরি করা যায়। কাঁচা আম থাকতে থাকতে এরকম সুস্বাদু রেসিপি আপনারা কিন্তু বানিয়ে রাখতে পারেন। দেখতে যতটা লোভনীয়, খেতে তো এটা ভীষণ সুন্দর হয়। দোকানের কিন্তু যদি একবার এটা কাঁচা আমের জেলিটা খান, তাহলে দোকানে কিন্তু কখনোই আর কিনতে যাবেন না, এতটাই টেস্টি হয়, এতটাই সুন্দর হয়। আপনারা বানিয়ে দেখতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়।